কেন কেন আপনি শুধুমাত্র ওই শেয়ারগুলোই চান কোহেলি? কি করবেন আপনি ওগুলো নিয়ে? আমি তো তোমাকে আগেই বলেছি আদিত্য, ওই শেয়ারগুলো নিয়ে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, আপনার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। আপনি নন, অন্য কেউ আপনাকে দিয়ে এই কাজটা করাচ্ছে কোহেলি। অন্য কারোর উদ্দেশ্য আছে এই শেয়ারগুলো হস্তগত করার। কে কে কোহেলি? বলুন কে, কার হয়ে আপনি এই কাজটা করছেন বলুন। কেউ না, কারোর হয়ে আমি কোনো কাজ করছি না। তোমাকে তো আমি বারবার বলছি আদিত্য, কেউ আমাকে দিয়ে কিচ্ছু করাচ্ছে না। তাহলে কেন, শুধুমাত্র কেন এই শেয়ারগুলোই আপনি চান? কারণ এই শেয়ারগুলো তোমার কাছে অমূল্য। তুমি আমাকে স্ত্রীর সম্মান কোনোদিন দাওনি আদিত্য, বিয়ে করে আমাকে বঞ্চিত করেছো। তুমি জানো আদিত্য, এটা একটা মেয়ের কাছে কত বড় অপমান। আবার সেই আজে বাজে কথা। শোনো আদিত্য, যে সম্মান, যে অমূল্য সম্মান তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তার প্রতিশোধ হিসেবে আদিত্য আমি তোমার কাছ থেকে ওই অমূল্য শেয়ারগুলো কেড়ে নেব, যাতে কোনোদিন কোনো মেয়ের সর্বনাশ করার আগে দ্বিতীয়বার তোমাকে ভাবতে হয়। জাস্ট স্টপ ইট। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তুমি কি বিশ্বাস করলে আর কি বিশ্বাস করলে না আদিত্য, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিন্দুমাত্র উৎসাহও নেই আমার। আমি শুধু বর্মন্ড অ্যান্ড রাসেল কোম্পানির 50% শেয়ার চাই, ব্যাস। অনিক, অনিক, ও আপনারই উত্তরসূরি অরণ্য। একান্ত নিজের পছন্দ অপছন্দগুলোকে
ছবির মধ্যে ধরে রাখতে চায়। আর সেই জন্যেই বোধহয় কুহেলি রাজি হলো না। আমি ওকে ওই শেয়ারগুলো ছাড়া অন্য যা যা কিছু দরকার সব দিতে চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। আই সি। প্রথম থেকেই না আমার এই সন্দেহটা হচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না আদিত্য, যে এত কিছু থাকতে হঠাৎ করে 50% শেয়ার বার্মন রাসেল কোম্পানির কেন? আরে সেটাই তো আমারও মাথায় আসে না দাদা। না তুই একবার ভেবে দেখ, একটা মেয়ে জানা নেই শোনা নেই হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে এসে হাজির হল। তারপর সে আমাদের বাড়িতে এসে ক্লেম করলো যে সে নাকি এই পরিবারের বউ, আমি নাকি তাকে বিয়ে করেছি। সে কিছুদিন ধরে এই বাড়িতে থেকে পরিবারের সকলের মন জয় করার চেষ্টা করলো। অ্যান্ড দেন হঠাৎই ডিভোর্সের প্রস্তাব আর 50% শেয়ার ক্লেম করা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট। আমি যদি পরপর ঘটনাগুলোকে সাজাই তাহলে একটা ষড়যন্ত্রের ছবি আমি দেখতে পাচ্ছি। ওয়েল প্ল্যান্ড। এই মেয়েটা তার মানে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের? কিন্তু ওইখানে আদিত্য, আমি শেষের দিকে এসে অঙ্কটা মেলাতে পাচ্ছি না। 50% শেয়ারটা কেন চাইবে ও? লাভটা কি ওর? হয়তো এটার মধ্যে গভীর একটা রহস্য লুকিয়ে রয়েছে। অ্যাবসলিউটলি ইয়েস, আমারও তাই মনে হয়। দাদা তুই একবার ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ তো। খোঁজ খবর তো আমাকে নিতেই হবে আদিত্য। তুই শুধু ওই মেয়েটার একটা ছবি আমাকে দিস তো, আমার খুব দরকার। তোমার এক্স হাজব্যান্ড নীল আমাদের অফিসে এসেছিলেন। সবার সামনে দেবজিৎ চৌধুরীকে যাচ্ছে তাই করে অপমান করে গেছে। নীল দেবজিৎকে কি বলেছে জানো? তোমার সাথে দেবজিৎ যে অন্যায় কাজটা করেছে তাতেও সে জিততে পারেনি। তোমার মতন একটা ভালো মেয়েকে সে হারিয়েছে সারা জীবনের জন্য। আমার কি এখন নীলকে একটা ফোন করা উচিত? কিন্তু কি বলবো আমি ওকে ফোন করে? আমি কি ওকে ধন্যবাদ জানাবো? দেবজিৎ একটা খেলা খেলছে। নীল একজন ভদ্রলোক সম্পর্কে কেন আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা বলছি না আমি। সন্দেহ করতে করতে না তুমি পাগল হয়ে গেছো। এই যে কোনোদিন এত নিচে নামতে পারো আমি ভাবতেও পারি। ছি।
কি ভাবো আমি কিছু বুঝি না, জানি না? অনেক দিন ধরে চেষ্টা করছে আমার আর রোহিণী সম্পর্কটাকে খারাপ করা, তাই না? তুমি আমার অফিসে আমার বসের সামনে আমার সঙ্গে এইভাবে ব্যবহার করার সাহস পাও কোত্থেকে? ছি নীল, তুমি এত আনপ্রফেশনাল। আমার ভাবতে লজ্জা হচ্ছে যে তুমি আমার স্বামী। তুমি আজকাল আমার কোনো কথাই সহ্য করতে পারো না। ভুল নীল, আমি আর তোমাকেই সহ্য করতে পারি না। তোমার জন্য আমার আর রোহিণীর সম্পর্কটা শেষ হয়ে গেছে। না নীল, আমাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়েছে শুধুমাত্র তোমার জন্য। রোহিণী প্লিজ। দিনের পর দিন এই দেবজিতের জন্য আমি নীলকে কত অপমান করেছি, কত খারাপ খারাপ কথা বলেছি। এখন আমি ফোন করে ওকে কি করে এইসব কথা বলবো? আমি কি করে বলবো নীলকে আমি? কার ছবি এটা? কুহেলি, তোকে আমি যার কথা বলেছিলাম। তাহলে এই মেয়েটাই তোদের বাড়িতে আদিত্যর বউ সেজে ঢুকেছিল। হ্যাঁ, দেখ অভিক, মেয়েটাকে যখন প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল একটা সহজ সরল সাদাসিধে একটা মেয়ে, কিন্তু তারপর কি করে বুঝবো তার আসল চেহারাটা আমাদের সকলের সামনে বেরিয়ে এলো। আমাদের সকল কিভাবে ও সিদ্ধার্থ, এই মেয়েটার সম্পর্কে খোঁজখবর না নিয়ে আদিত্যর কিন্তু ডিভোর্স পেপারে সই করাটা উচিত হয়নি। সেটাই তো সব থেকে বড় ভুল করেছি আমরা, সেটা আমিও ভালো করে জানি অভিক। কোহলির সম্পর্কে খোঁজ খবর না নিয়ে আদিত্যকে ডিভোর্স পেপারে সই করানোটা আমাদের সত্যি উচিত হয়নি। কিন্তু কি করে বুঝবো বল? ছবিটা দেখেছিস? ভালো করে মুখটা দেখ। এরকম একটা সহজ সরল সুন্দর মুখের পেছনে যে ওই রকম একটা ষড়যন্ত্র লুকিয়ে থাকবে, ওই রকম একটা বাজে নোংরা মানুষ লুকিয়ে থাকবে, আমি সেটা কি করে বুঝবো? এই কথাটা তোর মুখে মানায় না সিদ্ধার্থ। তুই না পুলিশ অফিসার। ঠিক আছে, আমি এনকোয়ারি করছি, মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। আমার একটা কথা মনে হয় জানিস, দেখ হয়তো এই ঘটনাটার পেছনে তোর চেনা কোনো লোক জড়িয়ে আছে। চেনা মানুষ? আমি বুঝতে পারছি অরুণ, ঠিক এই মুহূর্তে আপনার মনের অবস্থাটা কি সেটা আমি বুঝতে পারছি। অরুণ, এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, এটা অনেকের আঁকা।
সুন্দর ছবিটা। এইটুকু বয়সে এত ম্যাচিওরিটি। অরণ্য, দেখুন না ছবিটা, দেখুন। এটা অনেক এঁকেছে অরণ্য, আপনার ছেলে, আপনার উত্তরসূরি। কি দেখছেন? নিজের ছেলেবেলাকে? এই ছবিটার মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন না অরণ্য? কিন্তু তিস্তা, অনিক আমাকে ঘৃণা করে। জানি আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি অরণ্য, কিন্তু একটা কথা বলবো অরণ্য, অরণ্য, অনেক আপনার ভবিষ্যৎ। আপনি যদি সত্যিই চান, এক্সপেক্ট করেন যে অনেক আপনার কাছ থেকে কিছু শিখবে, কিছু জানবে, তাহলে ওর ভালো লাগা না লাগাগুলোকে আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে অরণ্য। ওকে বোঝার চেষ্টা করতে হবে। আর যেদিন আপনি ওকে বুঝতে পারবেন আর ও আপনাকে বুঝতে পারবে, সেই দিন দেখবেন আপনি যা শেখাবেন অনেক চুক্তি করে সেটাই শিখে নেবে। ছোট্টা করবো, তুমি এখনো ঘুমোনি? কত রাত হয়েছে জানো? ঘুম আসে না, কিছুতেই ঘুম আসে না বৌদি। এত চিন্তা করে কি করবে বলো? কি করবে এত ভেবে? আর আমি ভাববো না বৌদি, আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি সেটা নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ? ওই কুহেলি যা চায় ওকে আমি তাই দিয়ে দেব। আমি আর সহ্য করতে পারছি না। তাড়াহুড়ো করে না বাবা, মাথা ঠান্ডা করে ভাবো। না 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 বৌদি, না, আমার পক্ষে আর মাথা ঠান্ডা রাখা সম্ভব হচ্ছে না। ওই কুহেলির মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছি, এই মিথ্যে অপবাদ আমি আর নিতে পারছি না। যে করে হোক, যেমন করে হোক, ওর হাত থেকে আমি নিস্তার চাই, নিস্তার চাই। বুঝতে পারছি গো, কিন্তু ঠাকুরপো, তোমার শেয়ারগুলো তোমার ভবিষ্যৎ, তোমার কোম্পানির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ গো। না বৌদি, আমার ভবিষ্যৎ শুধুমাত্র একজনের সঙ্গেই জড়িয়ে আছে। আর সে হচ্ছে বিন্দু। আমি জানি বৌদি, একদিন না একদিন ও আবার আমার কাছে ফিরে আসবে। আর ভাবো তো, সেই দিন যদি ও জানতে পারে এই মেয়েটার কথা, তাহলে না বৌদি, কিছুতেই না, না না, কিছুতেই না। ছোট্টা করবো না বৌদি, আমি আর কারোর কথা শুনবো না। ডিভোর্স পাওয়ার জন্য আমি আমার নামের 50% শেয়ার ওই কুহেলির নামে করে দেব।